এখনই মাঠে তাদের ক্রিকেটের এবং পুঁটিমারি আশীর্বাদকে সহায়তা এবং নিজেদের দক্ষতায় দুটোর সংমিশ্রণে জয় তুলে নিতে এবারে দেখা যাক পুঁটিমারি এবং আম্পায়ার বিক্রম তুমি একটু অমিতের সঙ্গে দেখা সৌভিকের পরের বল একদম পায়ের কাছে ফেলেছিল কিন্তু ততোধিক দক্ষ এবারে কিন্তু ব্যাটার খানা লেগে বল চলে গেছে অনেকটা উপরে ভাগ্যের সহায়তা পেয়েছে কারণ এক্ষেত্রে ভাগ্য করবো না 2-3 রান সহজ কাজ ছিল সহজ কাজ এর থেকে এবারে কিন্তু বলটির অন্য স্কোরবোর্ডে থাকলে অন্য গল্প করা যাবে না দেখাগুলো একটু ভালো করো এবারে কিন্তু বল ব্যাটে না লেগে পায়ে লেগে সীমানার বাইরে এবারে তুলে মেরেছেন কিন্তু মাথার মধ্যে আছে আম্পায়ার তার আগে জানিয়ে দিয়েছেন যে এটি নো বল আগে জানিয়ে দিয়েছেন এটি নো বল সুন্দর করে বল করছেন রঞ্জিত বৈরাগ্য বলতে বলতে বরাবর হয়ে গেল ঠুকে দিয়ে বোঝবার চেষ্টা করছিলেন কিন্তু বুঝতে পারছি না কিছু একটা ঘটেছে এবং মনে হচ্ছে বল আউট হ্যাঁ এক্ষেত্রে সঠিক বল সঠিক প্রাপ্ত সঠিক উইকেট এক্ষেত্রে তো কোনো প্রতিবাদ নেই কারণ এটাই খেলা একটু ঘুরে অফড্রাইভ করবার চেষ্টা করতো তাহলে কিন্তু বিস্তীর্ণ এলাকা ফাঁকা ছিল বলটা 4-6 যেতে পারত কোনো রান হয়নি এবারে একটি শট ফুলটস লো ফুলটস ছিল বোলিং ক্ষমতা তাতে বিপক্ষকে আটকে রাখার পক্ষে যথেষ্ট এবারে তুলে মেরেছে বল চলে গেছে উপরে বোলার বলের নিচে আছেন এবং তিনি তার সুদক্ষ হাতে সুদক্ষ ভঙ্গিমায় পুঁটিমারিও আশীর্বাদের দ্বিতীয় সেমিফাইনাল এবারে কিন্তু সরাসরি উইকেট ভেঙে দিয়েছেন এবং সুন্দর একটি কাট শট করে দিল ব্যাটসম্যান ব্যাটসম্যান শুভজিৎ ঘোষ প্রথম বলে একটি উইকেট লাভ করল এক্ষেত্রে ম্যাক্সিমাম সুন্দর ব্যাটিং সুবিধাই মন্ডল তুমি যেখানে থাকো মঞ্চে এসে দেখা করো এক্ষেত্রে নো বল বল দেখে বোঝা যাচ্ছিল যে আম্পায়ার কখন
এক্ষেত্রে 4-4টি রান। আটান্ন 7 উইকেটের বিনিময়ে। ইয়েস, বিগ সিক্স। দর্শকরা ক্যাচ ধরতে পারলেই তাদের কাছ থেকে টিমের পক্ষ থেকে 100 টাকা। বোঝা যাচ্ছিল ফিল্ডারের বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের মঞ্চপ্রবিষ্ট এক্ষেত্রে ভিক একটা বিখ্যাত অলরাউন্ডার ক্রিকেটার, ব্যাট হাতে বল হাতে ফিকিনাতে নিয়ে বুঝে দেন ক্রিকেট তার কাছে কতটা সহজ। বারো করে রানের প্রয়োজন আছে প্রতি ওভারে, অর্থাৎ প্রত্যেক বলে 4 রানের প্রয়োজন আছে। প্রতিবারকে ম্যাচ জিততে হবে। দুই পারফেক্ট ব্যাটসম্যান আমাকে প্রতিবারই দলের কতটা পারফরম্যান্স দেখাতে পারে। সৌভিক প্রথম বল সজোরে ঘুরিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে হয়নি। দ্বিতীয় বল করেছেন, এটাও ব্যাটে বলে হয়নি এবং বল করেছেন এবং সজোরে ঘুরিয়েছেন। সরাসরি ফিল্ডারের কাছে 1 রান, রানের খাতা। পঞ্চম বল সজোরে ঘুরিয়েছেন, পায়ে লেগেছে, জোরালো আবেদন, কিন্তু আম্পায়ার শেষ বল। বল করেছেন, সজোরে ঘুরিয়েছেন এবং শেষ বলে ছক্কা দিয়ে শেষ করলেন। সাথে সাথে এবারে 50 বল ছিল, সুতরাং রান হলো না। রান সংখ্যা দাঁড়িয়ে আছে 22-এ। এবারে কিন্তু 6 সম্ভব নয়। বল চলে গেছে, তারপরেও অন্তত পক্ষে 4টে বল আনা হয়েছে। সুতরাং এবারে ব্যাটের কানায় লেগে উপরে উঠেছে, নিচে প্লেয়ার আছে 2বার 3বার চেষ্টা করার পর তালুবন্দি হয়েছে মনে হচ্ছে। আমরা অপেক্ষা করছি তাদের নৈপুণ্যের পরীক্ষা। বলতে বলতে পরের বল সজোরে গিয়ে স্টাম্পে আঘাত করেছে এবং 30 4 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে 30, লক্ষ্য 68। সুতরাং 38 রান এখনো ঘাটতি। অ্যাভারেজ অর্থাৎ ওভার পিছু বল টার্গেট 19। পরের বল অনেকটাই উপরে, ফুল টস। টি10 সুপার কাপ ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরের বল কানা ছুঁয়েছিল, দুর্দান্ত প্রচেষ্টা করেছিল উইকেট কিপার, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে 1 হাতে তালুবন্দি করার চেষ্টা করেছিল ক্যাচটাকে, কিন্তু সফল হয়নি। কিন্তু তার এই সাধুবাদ জানাতে হবে তার এই প্রচেষ্টাকে, তার এই চেষ্টাটাকে। এবারেও সাধারণ হয়েছে, কিন্তু বল বেশি দূর যাবে না বলে মনে হচ্ছে, কারণ ফিল্ডাররা দৌড়াচ্ছেন।
এবং রান আউটের সম্ভাবনা এবং রান আউট। স্ট্রাইকিং ইন্ডা ব্যাটসম্যান কিন্তু থমকে দাঁড়িয়েছিলেন, যদি সঙ্গে সঙ্গে এবারে কিন্তু তুলে মেরেছেন এবং বলের গতি দেখে মনে হচ্ছে 6। আপনার হাসিলে জানিয়ে দিলেন কিছু ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেটা নয়, ফাইনাল স্কোরাররাই বলে দেবে। এক্ষেত্রে তুলে প্রেস করার চেষ্টা করেছিলেন, কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে চলে যায় একটি মাত্র রান গিয়ে দাঁড়ালো 44। তাই সেই ভাগ্য এবং নৈপুণ্যের সংমিশ্রণে দেখা যাক কাদের ললাটে ভাগ্যরেখে লেখা হয়। ব্যাটসম্যান চেষ্টা করেছিলেন সজোরে মারতে, কিন্তু ঘুরিয়ে বলটিকে আবারও সেই একই অবস্থা, একটি রান নিয়ে কোনো রকমের এই টুর্নামেন্টের আয়োজনের ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা এবারে তুলে মেরেছেন এবং দেখা যাক সীমানা পার হয় কিনা। মনে হয় সীমানা পার এবং সঙ্গে সঙ্গে আবারও 6 রান 4টি বল। এবারে ব্যাটের কানা ছুঁয়েছিল, কিন্তু না, 3 বলে 11। আমরাও অনেকটা টান উত্তেজনা। এবারে 4 সুতরাং শুধু একটা শেষ বল তুলে মিলেছে। কারা ব্যাট করবে টস হবে কি আপনার? যারা ব্যাট করছিল তারাই ব্যাট করবে এবং তাড়াতাড়ি নামতে হবে, কারণ আলো কমে গেছে ভাই। শ্রমিক দায়িত্ব তুলে নিয়েছে না, প্রথম বলে ব্যাটসম্যান পরাস্ত ঘরের প্রথম দল। এবারে ঘুরেছে, কিন্তু ব্যাটসম্যানের পায়ের কাছে বলটি প্রায় রয়ে গেছিল। দ্বিতীয় বল ঘুরিয়ে তুলে মেরেছেন এবং আমাদের দৃষ্টির বাইরে, কারণ দৃশ্যমানতা এক্ষেত্রে অনেক। এবারে কিন্তু ব্যাটসম্যান ফরেস্ট কিন্তু আবেদন করেছেন এবং আপনি সারা করেছেন আউট। এবারে তুলে না মারলেও যথেষ্ট গতি দিয়ে মেরেছিল, কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে। শ্রমিক তার 5ম বল। এবারে ফুলটস তুলে নেবেন, নমেশ ল্যান্ডে পড়ছে, ফিল্ডার ছুটে যাচ্ছেন, একটি রান এবং সতর্ক করে ব্যাটসম্যানের। এবারে তুলে মেরেছে এবং সরাসরি আরেকটু উঠলে হয়তো 6 হতো, কিন্তু ফিল্ডারের হাতে। আম্পায়ার কাছে অনুরোধ, খেলাটা যত দ্রুত সম্ভব চালু করুন। ফিল্ডারদের উদ্দেশ্যে বলছে, ফিল্ডিং সাইডদের উদ্দেশ্যে বলছে, ভাই একটু সাহায্য করো। এই খেলা হচ্ছে সুপার ওভারের খেলা, মোস্ট ইন্টারেস্টিং। প্রথম বল হয়ে গেল বলতে বলতে 5 বলে 11। এবারে পরাস্ত তৃতীয় বল। এবারে তুলে মেরেছেন এবং সীমানার বাইরে লম্বা 6 এবারে একটি রানে হবে মনে হচ্ছে, হ্যাঁ একটি রান হচ্ছে, সুতরাং রান গিয়ে দাঁড়ালো ব্যাটসম্যানকে। দেখা যাক পরের বল চলছে, করেছে, মেরেছে এবং সরাসরি ফিল্ডারের হাতে একটি রান।
এক বলে তিন সমান স্নায়ুর চাপ রয়েছে। দেখা যাক কে স্নায়ুর চাপ অতিক্রম করে তার লক্ষ্যকে উচ্চতার শিখরে পৌঁছে দিতে পারে। তাই শেষ বলটি দেখার অপেক্ষায় রয়েছি। শুরু করেছেন বল, স্নায়ুর চাপের ক্ষেত্রে বোলার জয়লাভ করেছে। কারণ যে কথা বলছিলাম, আলোর অভাব হয়েছে, দৃষ্টিক্ষণ হবেই, কারণ দুটো চোখের সামনে দিয়ে উড়ে যাবে বল, ব্যাটে বলের শব্দ হবে না। সে কথা বলছিলাম